ভ্রমণ পিপাসু বন্ধুদের আজকের এই বিশেষ আয়োজনে স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা জাপানে আপনাদের হোটেল থাকার অভিজ্ঞতাকে একদম পাল্টে দেবে। নতুন একটা দেশে গিয়ে বিশেষ করে হোটেলে চেক ইন করার সময় যোগাযোগের অভাবে একটু দুশ্চিন্তা হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক, তাই না? কিন্তু ভাবুন তো, যদি আপনার পকেটে কিছু ভীষণ দরকারি জাপানি বাক্য আগে থেকেই থাকে। আজকের এই এক্সপ্লেনারে আমরা ধাপে ধাপে ঠিক সেই ম্যাজিক বাক্যগুলোই শিখে নেব যা আপনাদের যে কোনো জাপানি হোটেলে থাকার অভিজ্ঞতাকে করে তুলবে একদম স্মুথ। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয় ঢুকে পড়া যাক। পুরো ব্যাপারটাকে জলের মতো সহজ করতে আমরা একজন অতিথির হোটেলে ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত পুরো সময়টাকে 4টা দারুণ ভাগে ভাগ করেছি। 1. আগমন এবং চেক ইন। 2. রুমের আরাম আর সুবিধাসমূহ। 3. অনাকাঙ্ক্ষিত সমস্যা ও জরুরি অবস্থা সামলানো। এবং সবশেষে 4. চেকআউট ও শিষ্টাচার। ব্যাস, এই তো। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, আগমন এবং চেক ইন। জাপানে পৌঁছে হোটেলের ফ্রন্ট ডেস্কে গিয়ে প্রথম যে কথাগুলো বলা লাগে সেগুলোই মূলত আমরা এখানে দেখব। যে কোনো জাপানি হোটেলে ঢুকলেই সাধারণত 3টি ধাপ পার হতে হয়। শুরুতেই তারা আপনাকে ইরাশ্বাই মাসে বলে একগাল হাসি দিয়ে স্বাগত জানাবে। এরপর তারা হয়তো আপনার বুকিং আছে কিনা জানতে চাইবে, বলবে গোইয়ো ওয়াকুয়া আরিমাসুকা, আর সবশেষে আপনার পাসপোর্ট দেখতে চাইবে। পাসপোর্ট ও মিসেতে কুদাসাই, এই ছোট্ট 3টা ধাপ জানা থাকলে দেখবেন আপনার চেক ইন প্রক্রিয়াটা কতটা সহজ মনে হয়। চেক ইন করার সময় আরও কিছু ছোটোখাটো ব্যাপার থাকে, যেমন ধরুন নিজের নাম বলা বা বুকিং কনফার্ম করা। আপনি হয়তো আগেভাগে চেক ইন করতে চান বা দেরিতে চেক আউট করতে চান, তখন এই বাক্যগুলো জাদুর মতো কাজ করে। খুব সহজেই আপনি বলতে পারেন চেক ইন অনেগাইশিমাস, যার মানে হলো আমি চেক ইন করতে চাই। কত সহজ, তাই না? আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো রুমের ধরন। আপনি যদি সিগারেটের ধোঁয়া একদম সহ্য করতে না পারেন, তাহলে কিনেন রুমু বা নন স্মোকিং রুমের কথা জিজ্ঞাসা করাটা কিন্তু ভীষণ জরুরি। আর আপনি যদি স্মোকিং রুমই খুঁজে থাকেন, তবে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন খিৎসুয়েন রুমুগা আরিমাসুকা। নিজের আরামের ব্যাপারে আপোষ করা তো চলে না। এবার আসুন বেড আর লাগেজের কথায়। সিঙ্গল রুম নেবেন নাকি ডবল? চাবিটা কি ধরনের? আর ওই যে ভারী লাগেজটা বয়ে এনেছেন, সেটা নিয়ে সাহায্য লাগবে কিনা? কর্মীদের সাহায্য নিতে চাইলে খুব মিষ্টি করে বলতে পারেন নিমোৎসু ও হাকন দেকুদাসাই। দেখবেন তারা হাসি মুখে আপনার ব্যাগ পৌঁছে দিচ্ছে। চেক ইন পর্ব তো বেশ ভালোভাবেই মিটল। এবার আমাদের দ্বিতীয় ভাগ, রুমের আরাম এবং সুবিধাসমূহ। চলুন রুমে ঢুকে নিজেদের একটু গুছিয়ে নেওয়া যাক। রুমে ঢোকার পর অনেক সময়ই মনে হয়, ইস, আর একটা তোয়ালে বা একটু খাওয়ার পানি হলে ভালো হতো। তখন কি করবেন? খুব সোজা, শুধু আপনার যা চাই তার নাম বলে শেষে কুদাসাই অর্থাৎ দিন যোগ করে দিন। যেমন পানি চাইলে মিজু ও কুদাসাই বা কম্বলের জন্য মোফু ও কুদাসাই। ব্যাস, আপনার প্রাথমিক সব প্রয়োজন মুহূর্তেই মিটে যাবে। ভ্রমণের ক্লান্তি দূর করতে রুমে বসে 1 কাপ কফি খাওয়ার মজাই আলাদা, তাই না? রুম সার্ভিসে কফি অর্ডার করা বা বরফ চাওয়া, এগুলো এই বাক্যগুলো দিয়ে খুব সহজেই করা যায়। আপনি চাইলে শিজুকা না হেয়া বলে একটা শান্ত রুমও চাইতে পারেন, অথবা কেশিকিনো ই হেয়া বলে দারুণ ভিউওয়ালা কোনো রুমের আবদার করতে পারেন। এগুলো জানা থাকলে আপনার থাকার অভিজ্ঞতাটা একদম অন্য মাত্রায় চলে যায়। জাপানের আবহাওয়া কিন্তু বেশ খামখেয়ালি, তাই নিজের রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণ করাটা জানা খুব দরকার। ধরুন আপনার খুব ঠান্ডা লাগছে, তখন সোজা বলে দিন সামুই দেশু, আর এসি চালু করতে বলুন। আবার গরমে হাঁসফাঁস করলে আতসুই দেশু বলে এসি বন্ধ করার অনুরোধ করতে পারেন। নিজের রুমের পরিবেশ পুরোপুরি আপনার নিজের হাতেই থাকছে। নতুন হোটেলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জায়গা চিনে বের করা। সকালের নাস্তা কোথায় দেয়, লিফট কোন দিকে, বা টয়লেট কোথায়, এসব জিজ্ঞেস করার জন্য এই বাক্যগুলো দারুণ কাজের। আর হ্যাঁ, আজকালকার সবচেয়ে জরুরি প্রশ্ন, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কি, সেটা জানার জন্য পাসওয়ার্ড বা নান্দেশুকা বাক্যটা মুখস্থ করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। লম্বা ট্যুরে গেলে কিছু বাড়তি সুবিধার দরকার পড়েই, যেমন ধরুন লন্ড্রি সার্ভিস, সকালে ঠিক সময় ওঠার জন্য মর্নিং কল, বা পাসপোর্ট নিরাপদে রাখতে সেফটি বক্স। এই নির্দিষ্ট বাক্যগুলো ব্যবহার করে হোটেলের পলিসি আর সুবিধাগুলো সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। হোটেলে থাকার সবচেয়ে মজার অংশ কোনটা জানেন? বাইরে ঘুরতে যাওয়া। আপনি যখন শহরটা ঘুরে দেখার জন্য রেডি, তখন ট্যাক্সি ডাকা বা ধরুন কাছাকাছি কোনো কনভেনিয়েন্স স্টোর বা দর্শনীয় স্থান কোথায় আছে তা হোটেলের কর্মীদের কাছে জানতে চাইলে এই বাক্যগুলো একদম পারফেক্ট। তারা আপনাকে সেরা পরামর্শটাই দেবে। আচ্ছা, এতক্ষণ তো আমরা বেশ সুন্দর আর আরামদায়ক বিষয়গুলো নিয়ে কথা বললাম, কিন্তু ভ্রমণের সবসময় কি সবকিছু প্ল্যান মতো চলে? যদি হঠাৎ কোনো কিছু ঠিকমতো কাজ না করে বা কোনো বিপদে পড়েন, তখন কি করবেন? চলুন এই জরুরি বিষয়টির দিকে নজর দেওয়া যাক। আর ঠিক সেই কারণে আমাদের তৃতীয় ভাগ,
সমস্যা ও জরুরি অবস্থা সামলানো। এই অংশে আমরা শিখব অপ্রত্যাশিত কোনো ঝামেলা বা সিরিয়াস ইমার্জেন্সিতে কিভাবে স্পষ্ট আর দ্রুত যোগাযোগ করতে হয়। সারাদিন ঘোরাঘুরির পর রুমে ফিরে দেখলেন এসি কাজ করছে না, বা ইন্টারনেট একদম শামুকের মতো চলছে, কিংবা পাশের রুমে তুমুল হইচই, মেজাজটা তো খারাপ হবেই। তখন সরাসরি এই জাপানি বাক্যগুলো ব্যবহার করে অভিযোগ জানাতে পারেন। যেমন শাওয়াগা কোয়ারেতে ইমাসু বলে বোঝাতে পারেন যে শাওয়ার নষ্ট। এতে কর্মীরা খুব দ্রুত এসে আপনার সমস্যার সমাধান করে দেবে। জরুরি স্বাস্থ্য বা নিরাপত্তার ক্ষেত্রে সঠিক শব্দগুলো জানা থাকা রীতিমতো জীবন বাঁচানোর মতো ব্যাপার। ধরুন হঠাৎ খুব শরীর খারাপ লাগছে, তখন ডাক্তার ডাকা বা কোনো বিপদে ইমার্জেন্সি এক্সিট বা জরুরি বের হওয়ার পথ খোঁজার জন্য এই বাক্যগুলো প্রত্যেকেরই আগে থেকে জেনে রাখা উচিত। আর সব কিছুর মধ্যে এই একটি শব্দ আপনাকে জানতেই হবে, কাজী দেশু, অর্থাৎ আগুন লেগেছে। এই একটা শব্দ যে কোনো বিদেশি পর্যটকের মুখস্থ থাকা চাই। যে কোনো এমার্জেন্সিতে এই শব্দটা সবার মনোযোগ কাটতে আর দ্রুত ব্যবস্থা নিতে সবচেয়ে বেশি সাহায্য করবে। এবার আমরা চলে এসেছি আমাদের আয়োজনের একদম শেষ পর্বে। 4. চেক আউট এবং শিষ্টাচার। সুন্দর একটি ট্রিপ শেষে কিভাবে হাসিমুখে বিদায় নিতে হয় আর হিসাবপত্র মেটাতে হয়, চলুন সেটা দেখে নিই। চেকআউটের সময় বিলিংয়ের ব্যাপারটা একদম ক্লিয়ার রাখা ভালো। আপনার রসিদ লাগবে কিনা, বা আপনি ক্রেডিট কার্ডে পে করবেন নাকি জাপানি ইয়েনে, এই বিষয়গুলো নিশ্চিত করতে এই বাক্যগুলো দারুণ কাজে আসবে। কোনো লুকানো বা অতিরিক্ত চার্জ আছে কিনা সেটাও কিন্তু সহজে জিজ্ঞেস করে নিতে পারবেন। এই বাক্যগুলোকে বলতে পারেন যোগাযোগের সেফটি নেট। ধরুন হোটেলের স্টাফ খুব দ্রুত কথা বলছেন, আপনি কিছুই বুঝতে পারছেন না। তখন আপনি তাদের একটু ধীরে কথা বলতে পারেন, বা দরকার হলে লিখে দিতে বলতে পারেন। তারা ইংরেজি বলতে পারেন কিনা সেটাও এই বাক্যগুলো দিয়ে খুব ভদ্রভাবে জেনে নেওয়া যায়। আপনারা নিশ্চয়ই জানেন জাপানিরা কতটা ভদ্র আর বিনয়ী একটা জাতি। তাই বিদায় নেওয়ার সময় আপনিও যদি একটু বিনয় দেখান, সেটা তাদের মনে দারুণ দাগ কাটে। আপনার রুমটা যে খুব সুন্দর আর আরামদায়ক ছিল সেটা বলা, বা আবার আসব বলে একটা মিষ্টি প্রতিশ্রুতি দেয়া, এই ছোট ছোট বাক্যগুলো দিয়ে খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি করা যায়। সবশেষে এমন একটা বাক্য যা গোটা বিশ্বেই পরিচিত, আরিগাতো গোজাইমাসু, মানে অসংখ্য ধন্যবাদ। শুধুমাত্র এই একটা বাক্য মন থেকে বললে হোটেলের কর্মীদের মুখে যে হাসিটা ফুটবে তা আপনার এই পুরো ট্রিপের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকতে পারে। আর এরই সাথে আমরা আজকের এক্সপ্লেনারের একদম শেষে চলে এসেছি। একবার ভেবে দেখুন তো, স্থানীয় ভাষায় কথা বলার সামান্য একটু চেষ্টা কিভাবে আপনাকে একজন সাধারণ পর্যটক থেকে তাদের খুব প্রিয় আর সম্মানিত একজন অতিথি বানিয়ে দিতে পারে। এই ছোট ছোট বাক্যগুলো শুধু আপনার দরকারই মেটায় না, বরং নতুন একটা সংস্কৃতির সাথে আপনার একটা গভীর সেতুবন্ধন তৈরি করে। আশা করি এই বাক্যগুলোর সাথে থাকলে জাপানে আপনার পরের সফরটা হবে একেবারে টেনশন ফ্রি আর দারুণ রোমাঞ্চকর। তো আজই প্র্যাকটিস শুরু করছেন তো?